যে রোজা রাখবে তাদের পুরস্কার কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিরফিন وقال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি আদমের প্রত্যেকটি নেক কাজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন 7 থেকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেন। আল্লাহ তাআলা বনি আদমের প্রতিটি নেক কাজের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেন, কিন্তু আল্লাহ বলেন রোজা ছাড়া। কি ছাড়া? রোজা ছাড়া। ইল্লা সাওমা, রোজা ব্যতীত। ফাইন্নাহু লি, আল্লাহ বলেন রোজা রাখে বান্দা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আমি তাকে কি বিনিময় দেবো এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। রোজা বান্দা কার জন্য রাখে? আল্লাহ তাআলার জন্য রাখে, কিন্তু রোজার বিনিময়, রোজার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার পুরস্কার কত বড় দিবেন তা আল্লাহ তাআলাই ভালো জানেন। বান্দা ইফতার সম্মুখে নিয়ে বসে থাকে, আজানের অপেক্ষা করে, ইফতার করে না, খায় না, চাইলেই খাইতে পারে কিন্তু খায় না আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। চাইলেই ঘরের মধ্যে দরওয়াজা বন্ধ করে পর্দা লাগিয়ে বান্দা খাইতে পারে, লুকিয়ে খাইতে পারে, কিন্তু বান্দা খায় না আল্লাহ তাআলার ভয়ে, যে আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে। বান্দা চাইলেই লুকিয়ে লুকিয়ে পানি পান করতে পারে, কিন্তু পানি পান করেন আল্লাহ তাআলার ভয়ে। বান্দা চাইলে পানিতে ডুব দিয়েও পানি পান করতে পারে, কিন্তু পানি পান করেন আল্লাহ তাআলার ভয়ে। আল্লাহ বলেন তার বিনিময় আমি দিব। রব যত বড়, রবের পুরস্কার ততই বড়। আল্লাহ তাআলাই ভালো জানেন, আল্লাহ তাআলা কত বিরাট বড় পুরস্কার দিবেন রোজার, তা আল্লাহ তাআলাই ভালো জানেন। অপরদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, যারা রমজান মাসের মধ্যে রোজা রাখবে এবং রাত্রিতে তারাবিহর নামাজ পড়বে তাদের পুরস্কার কি আল্লাহর নবী বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ফারাদা আলাইকুম সিয়াম রমাদান, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, আর রমজানের রাত্রিতে তোমাদের জন্য তারাবিহ পড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সুন্নাত করে দিয়েছি। ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যামবি খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে এবং রাত্রিতে তারাবির নামাজ পড়বে ঈমানি হালতে এবং সওয়াবের আশায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে মাফ করে দিবেন যেমন সে এখন তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। তাইলে রোজা রাখার মধ্যে ফজিলত আছে কিনা? নাই। লাভ আসেনি? আছে। এই একই হাদিসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য ভাষায় ব্যক্ত করেছেন যে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমাদান মাসের মধ্যে রোজা রাখবে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। এবং যারা রমজানের মধ্যে কি করবে? তারাবিহর নামাজ পড়বে, আল্লাহ তাআলা ঈমানি হালতে এবং সওয়াবের আশায় রাত্রে কি করবে? তারাবির নামাজ পড়বে, আল্লাহ তার জীবনের পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই মাসটা খুবই দামি মাস, ফজিলতপূর্ণ মাস। আমরা তো মনে করি রমজান মানে দিনে রোজা রাখা, রাত্রে তারাবি পড়া, ইফতার করা আর বুরে সেহরি খাওয়া। আমরা কি এতটুকুই রমজানকে সীমাবদ্ধ মনে করি? এতটুকুর মধ্যেই যে রমজান এসেছে, রোজা রাখবো, তারাবি পড়বো, ইফতার করবো, সেহরি খাইবো, শেষ, রমজান আদায় হয়ে গেছে। এই রমজান আমাদের জন্য বিরাট একটি সুযোগ নিয়ে এসেছে, বিরাট একটি সুযোগ নিয়ে এসেছে যে 11 মাস
যে ভুল ভ্রান্তি, যে গুনাহ, যে পাপাচারে লিপ্ত হয়ে আমাদের আমল নামা আমাদের গুনায় ভরপুর হয়ে গেছে, দিলটা একবারে গুনাহ করতে করতে কালো পাথর হয়ে গেছে, এই সব কিছু থেকে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, তওবা করা, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, গুনাহ খাতা থেকে নিজেকে বাঁচানো, এইসব করার জন্য রমজান এসেছে। এই রমজান যে বড়ই বরকতের মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি রমজান পাইল কিন্তু নিজের গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারলো না, জাহান্নাম থেকে বাঁচাতে পারলো না, 11 মাস যে গুনাহ করেছে, রমজান পাওয়ার পরে তওবা করে 11 মাসের গুনাহ থেকে সে মোচন করতে পারলো না, আল্লাহ তাআলার কাছ থেকে মাফ চাইতে পারলো না, মাফ করাতে পারলো না, তার জন্য ক্ষতিগ্রস্ত। সে ক্ষতিগ্রস্ত যে রমজান পাইল কিন্তু 11 মাসের গুনাহটাকে মাফ করাতে পারলো না। তার মতো দুর্ভাগ্য আর কেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চান ওই ব্যক্তি ধ্বংস হইয়া যাক যে রমজান পাইল কিন্তু জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারলো না। জিবরিল আমিন দোয়া করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা চান ওই ব্যক্তি ধ্বংস হইয়া যাক যে রমজান পাইল কিন্তু কি করলো না, নিজেকে মাফ করাতে পারলো না। নবীও আমিন বলে সমর্থ দিলেন, আমিও চাই ওই ব্যক্তি ধ্বংস হইয়া যাক যে রমজান পাইল কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে পারলো না। মুহতারাম হাজিরিন, এই রমজান মাস খুবই দামি মাস। এই রমজান মাসের মধ্যে সবচেয়ে বড় ফজিলত হলো রমজান মাসে আল্লাহ তাআলা কুরআন নাযিল করেছেন। তাইলে রমজান মাসে কুরআনের কারিমা তেলাওয়াত বাড়াবেন নাকি কমাবেন? বাড়াতে হবে। এই রমজান মাসে কুরআন নাযিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যার কারণে রমজানের ফজিলত বাড়িয়ে দিয়েছেন। এই রমজান মাসে কোরআনে কারিমা আমাদেরকে তেলাওয়াত বাড়াতে হবে, বেশি বেশি কোরআনে কারিমা তেলাওয়াত করতে হবে। আপনি রমজান মাসে রোজা রাখবেন, কোরআনে কারিমা তেলাওয়াত করবেন, কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে রোজা এবং কোরআন আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। কি করবে? সুপারিশ করবে আল্লাহ তাআলার দরবারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি। কাল কিয়ামতের ময়দানে সিয়াম, রোজা এবং কুরআন আল্লাহ তাআলার দরবারে বান্দার জন্য সুপারিশ করবে, সুপারিশ করবে। ওয়া ইয়াকুলু সিয়াম, আল্লাহ তাআলার নিকট রোজা সুপারিশ করে বলবে, আয় রব্বি মানাতুহু তাআম ওয়া শাহওয়াতা ইলান বিন নাহার ওয়া শাহওয়াতা বিন নাহার। হে আল্লাহ, আমি তাকে খাওয়া দাওয়া থেকে বারণ রেখেছি, ফিরিয়ে রেখেছি, এবং দিনের বেলায় কাম উত্তেজনা থেকে বাঁচিয়ে রেখেছি, স্ত্রী সহবাস থেকে বাঁচিয়ে রেখেছি। ফাইশাফিআনি, হে আল্লাহ, তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। এভাবে কোরআনও সুপারিশ করবে। ওয়া ইয়াকুলুল কুরআন মানাতুহুন নাওমা বিল লাইলি। এভাবে কোরআনও কি করবে? সুপারিশ করবে, হে আল্লাহ, আমি তাকে রাত্রে নিদ্রা যাওয়া থেকে বাঁচিয়েছি, বারণ করেছি, ফিরিয়ে রেখেছি। এভাবে কোরআন এবং রোজা আমাদের জন্য কি করবে? কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। নবী বলেন, ফাইশাফাআন, উভয়ের সুপারিশ কবুল করা হবে। যদি চান কাল কিয়ামতের ময়দানে মুক্তি পাইতে, কোরআন এবং সিয়ামের রোজার সুপারিশ পাইতে, কোরআন এবং রোজার সুপারিশে আপনি জাহান্নাম থেকে মুক্তি হইতে চান যদি, তাইলে এই রমজানে রোজা রাখেন এবং বেশি বেশি কোরআনে কারিমা তেলাওয়াত করেন।